ভাষা শহীদের ফুলে শ্রদ্ধা জানাতে প্রস্তুত গোটা জাতি। প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠা ২১-এর মূল চেতনা। দীর্ঘ সংগ্রামের পথ ধরে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, বললেন প্রধানমন্ত্রী। ২১শে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার কোনো শঙ্কা নেই, থাকছে কয়েক স্তরের নিরাপত্তা। ঢাকার পাশাপাশি সারা দেশের নিরাপত্তায় র্যাব। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে চলতি মাসে। ভাষণ দেবেন রাষ্ট্রপতি, আলোচনা করবেন নতুন সংসদ সদস্যরা। রমজান ঘিরে অস্থির নিত্য পণ্যের বাজার, চড়া সব ধরনের সবজি, স্বস্তি নেই মাছ মাংসের বাজারেও, কঠোর মনিটরিং এর দাবি। ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত গ্লোবাল ট্যারিফ নীতিকে অবৈধ ঘোষণা করল মার্কিন সুপ্রিম কোর্ট, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ। এবং বক্তব্য পরিবর্তন করায় আসিফ নজরুলকে মিথ্যাবাদী বললেন সালাউদ্দিন। বিশ্বকাপ খেলতে না পারায় ভেঙে পড়েন ক্রিকেটাররা। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমেরিক ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। সংবাদ রাতে দেখছিলেন সুপারবোর্ড সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি আফ্রোদিতি মোশাররফ পার্বণ। এবার বিস্তারিত। মহান ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাচ্ছেন। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ মিনার প্রাঙ্গণ ত্যাগ করছেন মহামান্য রাষ্ট্রপতি। তাকে এগিয়ে দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য এবং উদযাপন কমিটির সমন্বয়কারী।
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কেন্দ্রীয় শহীদ মিনারে আগমন ঘোষণা করছি। মাননীয় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান এবং মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটির সমন্বয়কারী অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খান। অভ্যর্থনা সমন্বয় কমিটির আহ্বায়ক কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান এবং উদযাপন কমিটির সদস্য সচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ। উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রোপাচার্য প্রশাসন অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা, মাননীয় প্রোপাচার্য শিক্ষা অধ্যাপক ডক্টর মামুন আহমেদ, মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, উদযাপন কমিটির যুগ্ম সমন্বয়কারী বিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক আব্দুল সালাম এবং ফার্মাসি অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ডক্টর সেলিম রেজা। দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের মান্যবর রাষ্ট্রদূত বৃন্দ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বেদিতে উপস্থিত রয়েছেন সিনেট ও সিন্ডিকেটের সম্মানিত সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের সম্মানিত ডিন বৃন্দ, বিভিন্ন হলের প্রভোস্ট বৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পুষ্পস্তবক অর্পণের জন্য পবিত্র শহীদ মিনারের মূল বেদির দিকে ধীর লয়ে এগিয়ে আসছেন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শহীদ মিনারের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করলেন এবং নীরবে দাঁড়িয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। এ পর্যায়ে 52 ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মহান মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ বাংলাদেশের স্বাধীনতা পূর্বপর সকল গণতান্ত্রিক আন্দোলন ও মুক্তি সংগ্রামে জীবন উৎসর্গকারী সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হবে।
দোয়া পরিচালনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সিনিয়র ইমাম খতিব হাফেজ মাওলানা নাজির মাহমুদ। সকলকে পশ্চিম দিকে মুখ করে দাঁড়ানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا كريم فاعف عنا يا رحيم يا الله। এই পবিত্র মাহে রমাদানে এই গভীর রাতে আপনার দরবারে আমরা হাত পেতেছি, আপনি আমাদের সকলকে মেহেরবানি করে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ, 21-এর এই প্রথম প্রহরে আমরা আপনার কাছে হাত পেতেছি মাওলা। 52-এর ভাষা আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছিলেন সকলকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। ইয়া আল্লাহ, 71-এ যারা শাহাদাত বরণ করেছিলেন, দেশমাতৃকার জন্য যারা জীবন উৎসর্গ করেছিলেন, স্বাধীনতার জন্য যারা জীবন দিয়ে গেলেন, তাদের সকলকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। মাওলা, ফরিয়াদ আপনার দরবারে যারা 90 গণ আন্দোলনে মাওলা যারা শাহাদাত বরণ করেছিলেন, তাদেরকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। 24-এর এই আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন মাওলা, তাদেরকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। যারা আহত হয়েছিলেন মাওলা, তাদেরকে আপনি দ্রুত সুস্থতা দান করে দিন। ইয়া আল্লাহ, বিশেষ করে স্বাধীনতার ঘোষক মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাওলা, তাকে আপনি জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম দান করুন। মাওলা, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, ইয়া আল্লাহ, তাকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। মাওলা, ফরিয়াদ আপনার দরবারে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মরহুম খালেদা জিয়া, তাদের উভয়কে আপনি জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিন, উভয়কে আপনি জান্নাতে একত্রিত করে দিন। ইয়া আল্লাহ, ফরিয়াদ আপনার দরবারে মাওলা, এই রমাদানে আপনার কাছে আমরা ফরিয়াদ করছি মাওলা, আমাদের দেশের প্রতি আপনি খাস রহমত অবতীর্ণ করুন। দেশ পরিচালনায় মাওলা নতুন দায়িত্ব দেওয়া হয়েছে মাওলা, নতুন দায়িত্ব আপনি দিয়েছেন। ইয়া আল্লাহ, তার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাঁধে, ইয়া আল্লাহ, তার হাতকে আপনি শক্তিশালী করে দিন। ইয়া আল্লাহ, তার মন্ত্রী পরিষদ এবং তিনি যে দায়িত্ব পেয়েছেন, তিনি যেন অত্যন্ত যোগ্যতার সাথে দেশ পরিচালনা করতে পারেন, সেই তৌফিক আপনি দান করে দিন। ইয়া আল্লাহ, সমস্ত ক্ষমতা আপনার হাতে মাওলা, আপনি তাকে সুন্দর এবং সুষ্ঠুভাবে দেশ পরিচালনার তৌফিক দান করুন। তার হাতকে আপনি শক্তিশালী করে দিন। আপনার রহমত এবং বরকত দিয়ে আমাদের দেশটাকে আপনি ভরপুর করে দিন। ইয়া আল্লাহ, আপনার রহমতের চাদর দিয়ে আমাদের দেশটাকে আপনি আবৃত করে দিন। ইয়া আল্লাহ, আমরা আপনার কাছে রহমত কামনা করছি মাওলা, আপনার রহমত এবং বরকত দিয়ে আমাদের দেশটাকে আপনি ভরপুর করে দিন। মাওলা, ফরিয়াদ আপনার দরবারে এই রমাদানে আপনার কাছে আমরা ফরিয়াদ করছি মাওলা, শান্তি এবং রহমত দিয়ে আপনি আমাদের দেশটাকে ভরপুর করে দিন। ইয়া আল্লাহ, আমরা সকলে মিলে ভাই ভাই কাঁধে কাঁধ মিলে যেন দেশের এবং জনগণের উন্নয়ন এবং মাওলা শান্তি প্রতিষ্ঠিত করতে পারি, সে তৌফিক আপনি আমাদেরকে দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ পর্যায়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদের মাননীয় সদস্যবৃন্দ শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। নেতৃত্ব দিবেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিপরিষদের মাননীয় সদস্যবৃন্দ শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করছেন। উপস্থিত রয়েছেন মাননীয় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, জনাব সালাউদ্দিন আহমেদ চৌধুরী, জনাব ইকবাল হাসান মাহমুদ, জনাব হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, জনাব ডক্টর খলিলুর রহমান, জনাব আব্দুল আউয়াল মিন্টু, জনাব কাজী শাহদ মোফাজ্জল হুসাইন, জনাব মিজানুর রহমান মিনু, জনাব নিতাই রায় চৌধুরী, জনাব খন্দকার আব্দুল মুক্তাদির, জনাব আরিফুল হক চৌধুরী, জনাব জহিরুদ্দিন স্বপন, জনাব মোহাম্মদ আমিন উর রশিদ, মিস আফরোজা খানম রিতা,
জনাব মোহাম্মদ শহীদুদ্দিন চৌধুরী এনি, জনাব আসাদুল হাবিব দুলু, জনাব মোহাম্মদ আসাদুজ্জামান, জনাব জাকারিয়া তাহের, জনাব দীপেন দেওয়ান, ডক্টর আনমা এহসানুল হক মিলন, জনাব সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, জনাব ফকির মাহবুব আনাম, জনাব শেখ রবিউল আলম। উপস্থিত রয়েছেন মাননীয় উপদেষ্টাবৃন্দ জনাব মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, জনাব নজরুল ইসলাম খান, জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, জনাব মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ, ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। মাননীয় প্রতিমন্ত্রীদের মধ্যে উপস্থিত রয়েছেন এম রাশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ ইসলাম অমিত, মোহাম্মদ শরীফুল আলম, মিস শামা ওবায়দ ইসলাম, জনাব সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, জনাব ফরহাদ হোসেন আজাদ, জনাব মোহাম্মদ আমিনুল হক, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, জনাব হাবিবুর রশিদ, জনাব মোহাম্মদ রাজীব আহসান, জনাব আব্দুল বাড়ি, জনাব মীর শাহ আলম, জনাব মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি, জনাব ইশরাক হোসেন, মিস ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, জনাব মোহাম্মদ নুরুল হক নূর, জনাব ইয়াসির খান চৌধুরী, এম ইকবাল হুসাইন, এম এ মুহিত, জনাব আহমেদ হোসেন মঞ্জুর, জনাব ববি হাজ্জাদ, জনাব আলী নওয়াজ মাহমুদ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ এই মুহূর্তে পুষ্পস্তবক অর্পণ করেছেন। এ পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে একই সঙ্গে বিএনপির পক্ষে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন। বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বাংলাদেশ সরকারের 3 বারের সফল সাবেক প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষে এ পর্যায়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন তাদেরই সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান। জিয়া পরিবারের পক্ষে জনাব তারেক রহমান এ পর্যায়ে পুষ্পস্তবক অর্পণ করবেন। তার সঙ্গে রয়েছেন তার স্ত্রী বিশিষ্ট ডাক্তার জোবাইদা রহমান এবং তাদের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে তাদের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন। সঙ্গে রয়েছেন জনাব তারেক রহমানের স্ত্রী বিশিষ্ট ডাক্তার জোবাইদা রহমান এবং তাদের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
এ পর্যায়ে পুষ্পস্তবক অর্পণ করছেন তিন বাহিনীর প্রধানগণ। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, বাংলাদেশ নৌবাহিনীর পক্ষে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ এই মুহূর্তে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করছেন। শ্রদ্ধা নিবেদন শেষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শহীদ মিনার ত্যাগ করছেন। তাকে এগিয়ে দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান এবং আয়োজক কমিটির সমন্বয়ক অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খান। এ পর্যায়ে বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের পক্ষে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে। বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের পক্ষে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে। ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে রয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ জনাব নাহিদ ইসলাম, আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি রয়েছেন আক্তার হোসেন, সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের পক্ষে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আরো উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা জনাব হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামসুল ইসলাম, ডক্টর জাহিদুর রহমান, ডক্টর মাহাদি আমিন এবং জনাব রেহান আসিফ আসাদ। এ পর্যায়ে পুষ্পস্তবক অর্পণ করবেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের মান্যবর রাষ্ট্রদূত, কূটনীতিক এবং হাই কমিশনার বৃন্দ। এ পর্যায়ে
পুষ্পস্তবক অর্পণ করবেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের মান্যবর রাষ্ট্রদূত, কূটনীতিক ও হাই কমিশনার বৃন্দ। পুষ্পস্তবক অর্পণ করছেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের মান্যবর রাষ্ট্রদূত, কূটনীতিক ও হাই কমিশনার বৃন্দ। এর পরপর পুষ্পস্তবক অর্পণ করবেন বাংলাদেশের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার বৃন্দ। এখন পুষ্পস্তবক অর্পণ করবেন বাংলাদেশের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার বৃন্দ। প্রধান নির্বাচন কমিশনার জনাব এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনার বৃন্দ পুষ্পার্ঘ নিবেদন করবেন। পরবর্তীতে পুষ্পস্তবক অর্পণ করবেন মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। এ পর্যায়ে বাংলাদেশের মাননীয় প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশনার বৃন্দ শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করছেন। এখন পুষ্পস্তবক অর্পণ করবেন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জনাব ABM আব্দুস সাত্তার। এরপরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ এ পর্যায়ে পুষ্পস্তবক অর্পণ করবেন। পুষ্পস্তবক অর্পণ করবেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোবাশ্বের মোমেনের নেতৃত্বে কমিশনের মাননীয় সদস্যবৃন্দ, ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সম্মানিত মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোবাশ্বের মোমেনের নেতৃত্বে কমিশনের মাননীয় সদস্যবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করছেন। পরে
পুষ্পস্তবক অর্পণ করবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল, মহাপরিচালক ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স অধিদপ্তর, তার নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের অগ্রণী ভূমিকা পালনকারী প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের নেতৃত্বে মাননীয় প্রো উপাচার্য প্রশাসন অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা, প্রো উপাচার্য শিক্ষা অধ্যাপক ডক্টর মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, উদযাপন কমিটির সমন্বয়কারী অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খান, সদস্য সচিব সাইফুদ্দিন আহমেদ, উদযাপন কমিটির যুগ্ম সমন্বয়কারী অধ্যাপক আব্দুস সালাম এবং অধ্যাপক সেলিম রেজার সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক মণ্ডলী এই মুহূর্তে বেদিতে শ্রদ্ধা নিবেদন করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সম্মানিত সদস্যবৃন্দ এই মুহূর্তে শ্রদ্ধা নিবেদন করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট এবং সিন্ডিকেটের সদস্যবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করছেন। সঙ্গে রয়েছেন মাননীয় প্রো উপাচার্যদ্বয় এবং সম্মানিত ট্রেজারার এবং সিনেট এবং সিন্ডিকেটের সম্মানিত সদস্যবৃন্দ। শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণের জন্য বিনীত অনুরোধ করব বাংলা একাডেমির সম্মানিত সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক এবং মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজমকে। আমি এখন কিছু বলতে পারবো না, তাই একটু আমাকে একটু সময় দেন না ভাই প্লিজ। বাংলা স্বদেশী গান অতুল প্রসাদ সেন। মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা, তোমার কোলে তোমার কোলে কতই শান্তি ভালোবাসা। কি জাদু বাংলা গানে, গান গেয়ে দাঁড় মাঝি টানে, গেয়ে গান নাচে বাউল, গান গেয়ে ধান কাটে চাষা। ওই ভাষাতেই নিতাই গোড়া আনলো দেশে ভক্তি ধারা। আছে কই এমন ভাষা, এমন দুঃখ শ্রান্তি নাশা। ধিদ্যপতি চণ্ডী গোবিন, হেম মধু বঙ্কিম নবীন। ওই ফুলেরই মধুর রসে বাঁধল সুখে মধুর বাসা। বাজিয়ে রবি তোমার বিনে, আনলো মালা জগৎ জিনে। তোমার চরণ তীর্থে আজি। গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল ২১-এর মূল চেতনা। এই চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলা সহ বিশ্বের সব ভাষাভাষী মানুষ ও জাতিগোষ্ঠীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সব শহীদকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। ২১শে ফেব্রুয়ারি সবার জাতীয় জীবনের এক
অবিস্মরণীয় অধ্যায় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, 1952 সালের এদিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার লড়াইয়ে শহীদ হন আবুল বরকত, আব্দুল সালাম, রফিকুদ্দিন আহমেদ, আব্দুল জব্বার সহ আরও অনেকে। তাদের আত্মদানের মধ্য দিয়ে রচিত হয় শত বছরের শাসন ও শোষণে জর্জরিত তৎকালীন পূর্ব বাংলার মুক্তির প্রথম সোপান। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনারে রয়েছেন আমাদের সহকর্মী সাইফুল রিপন, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাইফুল, আমাদেরকে জানাবেন ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর সর্বশেষ কি তথ্য রয়েছে? একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং পরবর্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রদ্ধা নিবেদন করেছেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার প্রধান হিসেবে শ্রদ্ধা জানানোর পাশাপাশি দলের পক্ষ থেকে, মন্ত্রিসভার পক্ষ থেকে এবং জিয়া পরিবারের পক্ষ থেকে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমানকে সাথে নিয়ে শহীদ বেদিতে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান এবং তার পরবর্তীতে তিন বাহিনীর প্রধান এবং বিভিন্ন দেশের যারা কূটনীতিকরা বাংলাদেশে রয়েছেন, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং বিভিন্ন দেশের যে রাষ্ট্রদূত এবং হাই কমিশনার, তারা এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং বিভিন্ন রাষ্ট্রীয় যে সংস্থাগুলো রয়েছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোর শীর্ষ ব্যক্তিরা শ্রদ্ধা নিবেদন শেষে ইতিমধ্যেই কিন্তু সাধারণ মানুষের জন্য শ্রদ্ধা নিবেদনের জন্য এই শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং এখন সব শ্রেণী পেশার তাদের শ্রদ্ধা নিবেদন করছেন এই কেন্দ্রীয় শহীদ মিনারে এবং ইতিমধ্যেই কিন্তু বিপুল সংখ্যক মানুষ এই গভীর রাতে শহীদ মিনার চত্বরে উপস্থিত হয়েছেন এবং আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি এবং তারা যেটি বলেছেন যে একুশের প্রেরণাকে সাথে করে নিয়েই বাংলাদেশের মুক্তিযুদ্ধ, যত গণতান্ত্রিক আন্দোলন এবং সবশেষ 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা, সবকিছুর প্রেরণাই হচ্ছে 21 এবং এই 21-এর চেতনাকে ধারণ করেই ভবিষ্যতে বাংলাদেশের যে গণতান্ত্রিক ধারা সমুন্নত থাকবে, এমনটি প্রত্যাশা কিন্তু জানাচ্ছেন এখানে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষ। পার্বণ। সাইফুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সাইফুল রিপন। ফেব্রুয়ারি মানে ভাষার মাস। পৃথিবীর ইতিহাসে বাঙালি একমাত্র জাতি ৭৪ বছর আগে যাদের রক্ত ছড়াতে হয়েছে মাতৃভাষা বাংলা কথা বলার জন্য, সেই ঘটনার স্মরণে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত হলেও আমাদের প্রতিদিনের চলনে কতটা মিশে আছে শুদ্ধ বাংলা কিংবা শেকড়ে সেই আঞ্চলিক ভাষা, নাকি উচ্চশিক্ষা এবং আধুনিকতার ইঁদুর দৌড়ে আমরা হারিয়ে ফেলছি আমাদের ভাষাগত আভিজাত্য? আবার বাংলা ভাষায় নানান ভাষার মিশ্রণকে কিভাবে দেখছে বর্তমান প্রজন্ম? জানাতুল মোহনা রিপোর্ট। বাংলা কেবল একটি ভাষা নয়, এটি আমাদের স্বাধীনতার প্রথম বীজ। মায়ের মুখের ভাষা বাংলাকে পাওয়ার জন্য ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ঘাতকের বুলেটের সামনে বুক পেতে দেয় সালাম, রফিক, বরকত, জব্বার সহ অনেকে। বিশ্বের নজিরবিহীন ঘটনার সম্মানার্থে ২১শে ফেব্রুয়ারি বাংলাদেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। বিশ্ববাসী শ্রদ্ধা ভরে পালন করছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অথচ বর্তমান প্রজন্মের অনেকের মধ্যে শেকড়ের সে আঞ্চলিক ভাষায় কথা বলতে দেখা যায় কিছুটা জড়তা। যেইভাবে কথা বলতেছি আমার বরিশালে যে ভাষা, সেইভাবে কথা বলতে গিয়ে চিন্তা করি যে মানুষ আসলে আমাকে কিভাবে নিবে, তাদের জাজমেন্ট, তাদের দৃষ্টিভঙ্গি কীরকম হবে। রেডিও টেলিভিশনের মতন করে আমি নাকি কথা বলছি। এরপরে আমি কুষ্টিয়ার মতো করে কথাকথি শুরু করলাম।
হ্যাঁ, এরপর দেখা গেল যে যারা আসলে আমার সাথে কথা বলতো না আগে, তারাও কথা কথি শুরু করলো। কারণ কি, এই যে উপভাষার সহজবোধ্যতা। আবার সময়ের বাঁকে বাংলা ভাষায় মিশে যাচ্ছে নানান ভাষা। ভাষা হচ্ছে জীবন্ত, ভাষা চলমান, এটা পরিবর্তনশীল, অনেক পারিভাষিক শব্দ আসবে, সেগুলো আমরা কিছুটা ইউজ করব, কিন্তু আলটিমেটলি গিয়ে নিজের ভাষার দ্বারস্থ আমাদের হইতে হয়। ভাষাগত পরিচয় আর আধুনিকতার মাঝে ভারসাম্য খুঁজছেন শিক্ষাবিদরা। উচ্চশিক্ষায় ইংরেজির পাশাপাশি বাংলাকে গুরুত্ব না দিলে ভবিষ্যতের অস্তিত্ব নিয়ে সংকটের শঙ্কাও করেন। আমাদের যদি আসলেই ভাষা আবেগকে আমরা কাজের ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে চাই, তাহলে আমাদের দুইটা কাজ খুব জরুরি। একটা হলো প্রযুক্তির ভাষা নিয়ে কাজ করা এবং আমাদের উচ্চশিক্ষায় বাংলা পাঠ্যপুস্তক প্রণয়ন করা। বর্তমান প্রজন্ম মনে করে ভাষার ফিউশন বা মিশ্রণ কোনো বিশৃঙ্খলা নয়, বরং তা বাংলাকে করে তুলেছে আরো সাবলীল। যতক্ষণ ভাষা পরিবর্তনশীল ততক্ষণ ভাষা জীবন্ত। মুই বরিশাইলা, মুই মোর ভাষা লই গর্ববোধ করি। আমি চাই আমি বাংলা শিখি, আমার প্রজন্ম আমার থেকে ভালো বাংলা শিখুক। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। আজ থেকে ঢাকা 14 চাঁদাবাজ মুক্ত বলে ঘোষণা দিয়েছেন আসনটির নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসিম আরমান। শুক্রবার বিকেলে মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময়কালে প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ সময় ব্যারিস্টার আরমান প্রকাশ্যে মাদক বিক্রি চলবে না বলে হুঁশিয়ারি দেন। বলেন, কারো বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া যাবে না। এ সময় সব ধরনের অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে সবাইকে নিয়ে দুর্ভেদ্য দেয়াল গড়ে তোলা হবে বলেও অঙ্গীকার করেন তিনি। আজকে থেকে ইনশাআল্লাহ ঢাকা 14 আসনের এলাকায় চাঁদাবাজি মুক্ত ইনশাআল্লাহ, এবং এই ঢাকা 14 আসনে প্রকাশ্যে মাদক বিক্রি চলবে না। আমরা কারোর বিরুদ্ধে মিথ্যা মামলা দেই না, এবং ঢাকা 14 আসনের বিরুদ্ধে কেউ যদি মিথ্যা মামলা দেয় আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো ইনশাআল্লাহ, এবং সকল ধরনের অসামাজিক কার্যক্রমের বিরুদ্ধে একটি দুর্ভেদ্য দেয়াল গড়ে তুলবো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত পদক্ষেপ সর্বজনীন শুল্ক বা গ্লোবাল ট্যারিফ নীতিকে অবৈধ ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। শুক্রবার ঐতিহাসিক রায়ে আদালত জানান, জরুরি অবস্থার দোহাই দিয়ে কংগ্রেসের অনুমতি ছাড়া এককভাবে আমদানিকৃত পণ্যের ওপর বিশাল শুল্ক আরোপ করে প্রেসিডেন্ট তার ক্ষমতার অপব্যবহার করেছেন। প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ 6-3 জোটে এই রায় দেয়। এতে বলা হয়েছে, 1977 সালের ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার অ্যাক্ট প্রেসিডেন্টকে এমন কোনো ক্ষমতা দেয় না যার মাধ্যমে তিনি এককভাবে বিশ্বজুড়ে লাগামহীন শুল্ক আরোপ করতে পারেন। 2025-এর শুরুতে ক্ষমতা গ্রহণের পর ট্রাম্প চীন, কানাডা, মেক্সিকো, বাংলাদেশ সহ প্রায় সব দেশের পণ্যের উপর 10 থেকে 50% পর্যন্ত শুল্ক আরোপ করে বিশ্বকে চরম অস্থিরতায় ঠেলে দেন। ধারণা করা হচ্ছে এ পর্যন্ত $175 বিলিয়ন বেশি শুল্ক সংগ্রহ করেছে ট্রাম্প প্রশাসন। তবে সুপ্রিম কোর্টের এ রায়ের ফলে ব্যবসায়ীদের এই বিশাল অঙ্কের অর্থ ফেরত দিতে হতে পারে। এই ছিল এখনকার সংবাদ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল।